মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বলবো, আর যাই হোক আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি ভালো আছেন? আর আম্মার শরীরটা কেমন? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তোর কি আর আমাদের কথা মনে আছে? আরে কি যে বলেন না আব্বু। আচ্ছা যাই হোক, শোন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। আমি একটা কিস্তি তুলে তোর ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছি, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, তুলে নিস। আরে আব্বা আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না, পড়াশোনা করতে গেছিস, ঠিক মতো পড়াশোনাটা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। সাবধানে থাকিস। কি কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও ঠিক আছে, চলো তাহলে। চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করব। হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি খেয়াল করিনি। এটা বুঝছি, মাইশাকে এটা কে কো? কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। আচ্ছা শোন, চাচা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিস। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ টোটা ভাই বলো। এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি, এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে। না আমি কোনো ফোন ধরতে পারছি, না আমি তোমাকে কিছু জানাইতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে কিছু কেন? ওয়াও, তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। কলটা কেন ধরতেছে? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে, তুমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারো আজকে? আরে না বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? এ ভাই তুই কে রে ভাই? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি কিছু বলতেছো না কেন? ভাই ও কি বলবে? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে, আর যাই হোক আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলো কি করতেছস নীরব? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি, সবকিছু ঠিক করে দেব, কইছি না? ক্ষুধা লাগছে তোমার? ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, এটা আমার কলিজার ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো না, ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। তুই কোন কথা মনে লইস না। আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে, আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরে দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। ওদের তো আনঅফিশিয়াল পরিচয় হইছে, কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় না। আচ্ছা অথই, এটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তোরা একটা কাজ কর, তোরা কথা কও, আমি যাই।
কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরেছে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর খুঁজে পান নাই? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। কি অবস্থা, কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন, আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে? ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। নীরব, তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করত। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছে। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, কিন্তু তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখে। তোমারে বলছিলাম না, ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো।